নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। অক্টোবরে বটদ্রবা প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে বললেন মুখ্যমন্ত্রী। ধর্মীয় অনুষ্ঠানে বটদ্রবা থানে উপস্থিত হিমন্ত বিশ্ব শর্মা। শতবর্ষ উদযাপন সমারোহ, আলোর বন্যায় ভাসছে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। শিলচরের মঠ মন্দিরে ভক্তি ভরে উদযাপিত ফাগুন মহোৎসব। শুক্রবার রাতের এক পশলা বৃষ্টিতেই বেহাল শিলচর কালাইন সড়কের তারাপুর শিববাড়ি রোড। এক পশলা বৃষ্টিতে উত্তর কৃষ্ণপুর শিলচর আইজল জাতীয় সড়কের বেহাল অবস্থা। এইবারে বিস্তারিত খবর। অক্টোবরে বটদ্রবা প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে বললেন মুখ্যমন্ত্রী। ধর্মীয় অনুষ্ঠানে বটদ্রবা থানে উপস্থিত হিমন্ত বিশ্ব শর্মা। আজ পবিত্র দোল পূর্ণিমা উপলক্ষে ঐতিহ্যপূর্ণ বটদ্রবা থানে উৎসব পালিত হয়। এই ঐতিহাসিক দিনে মুখ্যমন্ত্রী বটদ্রবা থানে উপস্থিত হন। বটদ্রবা থানের কীর্তন ঘরে গিয়ে গোবিন্দ ঘোষের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি ভক্তদের সাথে মত বিনিময় করেন এবং পবিত্র দোল উৎসব ফাকুয়া উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান। তিনি আরো বলেন, অসমবাসীৰ মংগল কামনা কৰিলোঁ। হোলীৰ আনন্দ খালি হোলীৰ দুটা দিনতে নহয়, গোটেই বছৰ জুৰি এনেকৈ অসমৰ মানুহ আনন্দৰে থাকক তাকে কামনা কৰিছোঁ। অক্টোবৰ মাহত প্ৰকল্পটো সম্পূৰ্ণ হ'ব। অক্টোবৰ মাহত উদ্বোধনো হ'ব, সম্পূৰ্ণ হ'ব। এতিয়া এই বিষয়টো লৈ পেলাই বৰ্তমানলৈকে আমি বহুত বেছি আগবাঢ়িব পৰা নাই। নগাঁৱত আমি কেবিনেটৰ মিটিং কৰিম, তেতিয়া কিছু কাম হ'ব। ঠিক আছে। শতবর্ষ উদযাপন সমারোহ, আলোর বন্যায় ভাসছে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। শনিবার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ সভাপতি গিরিশানন্দজি মহারাজ উদ্বোধন করবে মা শারদা দাতব্য চিকিৎসালয় ও স্বামী যোগানন্দ সভাগৃহে। শতবর্ষ উদযাপন সমারোহের জন্য চূড়ান্ত প্রস্তুত শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। উদযাপন সমারোহ উপলক্ষে আলোর বন্যায় ভাসছে গোটা মিশন চত্বর। শনিবার 15 মার্চ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠের সহ সভাপতি স্বামী গিরিশানন্দজি মহারাজ উদ্বোধন করবেন মা শারদা দাতব্য চিকিৎসালয় ও স্বামী যোগানন্দ সভাগৃহের। এদিন দুপুরে বেলুর মঠের সহ সভাপতি স্বামী গিরিশানন্দজি মহারাজ শিলচর পদার্পণ করবেন। 18 মার্চ নবনির্মিত শ্রীরামকৃষ্ণের ইউনিভার্সাল মন্দিরের প্রতিষ্ঠা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই উৎসবের অংশ হিসেবে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিকে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠের সভাপতি স্বামী গৌতমানন্দজি মহারাজ নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠা ও উৎসর্গ করবেন। তার সঙ্গে উপস্থিত থাকবেন স্বামী গিরিশানন্দজি মহারাজ সহ সভাপতি রামকৃষ্ণ মঠ ও মিশন। এছাড়া অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদযাপন পর্ব শুরু হবে আগামীকাল 15 মার্চ শনিবার মা শারদা চ্যারিটেবল ডিসপেন্সারি এবং স্বামী যোগানন্দ সভাগৃহ উদ্বোধনের মধ্য দিয়ে। সন্ধ্যায় রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর কলকাতার স্বামী শিবাদেশানন্দজি ভক্তিগীতি পরিবেশন করবেন। 16 মার্চ দিন শুরু হবে পুরাতন মন্দিরে মঙ্গলারতি দিয়ে। এরপর এক বর্ণাঢ্য নগর পরিক্রমা অনুষ্ঠিত হবে। ওই দিনের প্রধান আকর্ষণ হবে ধর্মসভা, যেখানে রামকৃষ্ণ মিশন ভুবনেশ্বরের স্বামী আত্মপ্রভনন্দজি মহারাজ এবং বেলুর মঠের স্বামী জ্ঞানব্রতানন্দজি মহারাজ মন্দিরের তাৎপর্য এবং স্বামী বিবেকানন্দের আদর্শের গুরুত্ব বিষয়ে আলোচনা করবেন।
স্বামী গণধীশানন্দজি মহারাজ বলেন, 17 মার্চ নবনির্মিত মন্দির উৎসর্গের পূর্ব প্রস্তুতি হিসেবে বাস্তুযজ্ঞ ও অন্যান্য পবিত্র আচার অনুষ্ঠান সম্পন্ন হবে। 18 মার্চ স্বামী যোগানন্দজির জন্মতিথি উপলক্ষে নবনির্মিত ইউনিভার্সাল মন্দিরের প্রতিষ্ঠা অনুষ্ঠান স্বামী গৌতমানন্দজি মহারাজের নেতৃত্বে সম্পন্ন হবে। রয়েছি না ভিডিও রেকর্ডিং আমি দেখলাম এটা। শিলচরের মঠ মন্দিরে ভক্তিভরে উদযাপিত ফাগুন মহোৎসব। শিলচরের মঠ মন্দিরে ভক্তিভরে উদযাপিত ফাগুন মহোৎসব। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে ফাগুন মহোৎসব শিলচরের মঠ মন্দিরে উদযাপন করা হয়। বিভিন্ন আখড়া মন্দিরে ভক্তের ভিড় লক্ষ্য করা যায়। কর্মসূচি অনুযায়ী অনেক জায়গায় শোভাযাত্রা বের করা হয়। ভক্তপ্রাণ জনগণ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। দুপুরে ভোগ অর্পণ করা হয় এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় বিভিন্ন জায়গায় কীর্তন ও দোল পূর্ণিমাকে কেন্দ্র করে ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করা হয়। সবশেষে ঠাকুরের আরতি অনুষ্ঠিত হয়। এদিকে দোল পূর্ণিমা অনুষ্ঠানকে কেন্দ্র করে বহু দূর থেকে ভক্তদের উপস্থিতি নজরে পড়ে। শিলচর কালাইন সড়কের তারাপুর শিববাড়ি রোডের রাস্তার অবস্থা বেহাল। এক রাতের বৃষ্টিতে শিলচর কালাইন সড়কের তারাপুর শিববাড়ি রোডে রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে তীব্র যানজটের সৃষ্টি। বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টিপাতের কারণে তারাপুর শিববাড়ি রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে একটি গ্যাসের গাড়ি মাঝ রাস্তায় ফেসে যাওয়ার ফলে শুরু হয়েছে তীব্র যানজট। যাতায়াত ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে আছে। নাজেহাল হতে হচ্ছে আম জনতাদের। তারাপুর শিববাড়ি রোডের রাস্তা দিয়ে পথচারী ও গাড়ি চালকরা প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা যায়। দীর্ঘদিন থেকে এই রাস্তার উন্নয়নের কাজ শুরু হয়েছিল, কিন্তু মাঝখানে বৃষ্টি পড়ায় চোখে সর্ষে ফুল দেখছেন স্থানীয় জনগণ। সকাল থেকে বৃষ্টি দিয়া রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে, কোনো যাতায়াত সুবিধা নাই, অসুবিধা হওয়ার মানুষের যাতায়াতের কোনো সুবিধা না থেকে গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া গাড়ি উল্টে পাল্টে খাইয়া এরকম হলে কতদিন চলবো আমরা। কোনো ইয়ে নাই, মানুষ আসতে পারে না, মহিলা মানুষ যেতে পারে না, অসুস্থ মানুষরা যেতে পারে না, গাড়ি উল্টিয়া পাল্টিয়া কোনো ইয়ে নাই, আমাদের কোনো সুযোগ সুবিধা পাই না। এখানে দেখলাম একটা গাড়ি আটকেছে, এটা কিরকম আটকেছে? সকাল এটা কতদিন এরকম থাকবো? এরকম হলে তো বৃষ্টি দিলে তো আবার রাস্তা সেই আবার অবস্থা, তো আরো চলতে পারতো না, মানুষ চলতে ইমার্জেন্সি গিয়েছিলে কেমনে যাইব? রাস্তাটা একটু জলদি পারো ঠিক করে দেওয়ার ব্যবস্থা করে।
এক পশলা বৃষ্টিতে উত্তর কৃষ্ণপুরের শিলচর আইজল জাতীয় সড়কের রাস্তা বেহাল। উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডের শিলচর আইজল জাতীয় সড়কে কাদার ছড়াছড়ি, পথচারীদের দুর্ভোগ চরমে। বৃহস্পতিবার রাতে বৃষ্টির ফলে উত্তর কৃষ্ণপুরে রহিমের দোকান থেকে অক্সফোর্ড স্কুল পর্যন্ত জাতীয় সড়কের প্রায় 300 মিটার এলাকায় লাল মাটির কাদার ছড়াছড়ি। সড়কের উচ্চতা বৃদ্ধির জন্য লাল মাটি ফেলা হয়েছিল, কিন্তু অত্যন্ত ধীর গতিতে চলা কাজের ফলে জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুক্রবার সকাল থেকে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। অনেকেই বাইক স্কুটি নিয়ে যাওয়ার সময় কাদার জন্য ছিটকে পড়ছেন। এদিকে স্থানীয় জনগণের অভিযোগ, প্রথম পর্যায়ে আউলিয়া মসজিদ থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত চলা কাজ দ্রুত গতিতে সম্পন্ন হলেও দ্বিতীয় পর্যায়ে রহিমের দোকান সেতু থেকে আউলিয়া মসজিদ পর্যন্ত কাজ অত্যন্ত ধীর গতিতে চলছে, যার জন্য সামান্য বৃষ্টিতেই জাতীয় সড়কে জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবিলম্বে কাজ সম্পন্ন না হলে যদি লাগাতার বৃষ্টিপাত হয় তাহলে জাতীয় সড়কে যাতায়াত মুশকিল হবে। এর জন্য জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন মহল। দোল উৎসবের প্রাক্কালে শুক্রবার বিকেলে শিলচরে রূপমের বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা অনুষ্ঠিত। রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার উদ্যোগে 44তম নরেশচন্দ্র পাল স্মারক সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাট্য প্রতিযোগিতা 16 মার্চ থেকে শিলচর বঙ্গভবনে শুরু হবে। এর আগে দোল উৎসবের প্রাক্কালে 14 মার্চ বিকেলে গোলদিঘি মল থেকে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শিলচরের বিভিন্ন পথ পরিক্রমা করে নরসিংটোলা ময়দানে গিয়ে সমাপ্ত হয়। এই শোভাযাত্রার মধ্যে দোল উৎসব উদযাপন করেন রূপমের কর্মকর্তারা। এই বিষয়ে কমিটির কর্মকর্তারা জানান, 16 মার্চ বিকেল 5টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। বিশিষ্ট শল্য চিকিৎসক ডাক্তার কুমারকান্তি দাস প্রতিযোগিতার উদ্বোধন করবেন। এরপর অনুষ্ঠানে তাকে সম্মান জানানো হবে। প্রতিদিন বেলা 3টায় প্রতিযোগিতা শুরু হবে। 32টি নাট্যদল তাদের নাটক মঞ্চস্থ করবে।
আমি শিলচরের সকল রাজনীতিপ্রেমী জনসাধারণের ঠিক থেকে 5টায় আমাদের অনুষ্ঠান এবারে আমাদের উদ্বোধন করবেন প্রধান চিকিৎসক আমাদের গর্ব সবার প্রিয় কুমার কান্তি দাস মহাশয় এবং প্রতি বছর যেভাবে আপনাদের সহযোগিতা আমরা পেয়ে আসছি প্রতিদিন আমরা দেখেছি দর্শক আসন কাটাকাটা থাকে এবছর আমরা আশা করছি সবার উপস্থিতি আমাদের এই অনুষ্ঠান সুন্দর সুস্থভাবে আমরা সম্পন্ন করতে পারব। ফাউন্ডেশনের সদস্যরা শিলচরের ফকিরটিলায় জীবনদীপ সিনিয়র সিটিজেন হোমের বাসিন্দাদের সাথে হোলি উদযাপন। পঙ্কজ ঘোষ ফাউন্ডেশনের সদস্যরা শিলচরের ফকিরটিলায় জীবনদীপ সিনিয়র সিটিজেন হোমের বাসিন্দাদের সাথে হোলি উদযাপন করেন। উদ্বোধনী বক্তব্য রাখেন নিবেদিতা বর্মন। ফাউন্ডেশনের সভাপতি ডক্টর প্রসেনজিৎ ঘোষ তার বক্তব্যে হোলি উপলক্ষে প্রবীণ নাগরিকদের সান্নিধ্য লাভের সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, ফাউন্ডেশনটি গত 2 বছর ধরে স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে মানসিক অসুস্থতা সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করে আসছে। তিনি বলেন, বয়স্ক নাগরিকরা বিভিন্ন মানসিক রোগে ভুগছেন, যেমন ডিমেনশিয়া, বার্ধক্যজনিত বিষণ্ণতা এবং প্যারানয়েড সাইকোসিস। তিনি বলেন, প্রাথমিক রোগ নির্ণয় এবং নিয়মিত তত্ত্বাবধানে চিকিৎসার মাধ্যমে বেশিরভাগ মানসিক রোগের উল্লেখযোগ্য উন্নতি সম্ভব। তিনি পরিবেশগত পরিবর্তন, ব্যায়াম থেরাপি, সঙ্গীত থেরাপি ইত্যাদির মতো মানসিক এবং আচরণগত চিকিৎসার প্রয়োজনীয়তার উপরও জোর দেন। তিনি আরও উল্লেখ করেন যে এই ধরনের রোগীদের যত্নশীল এবং পরিবারের সদস্যদেরও এই রোগীদের কীভাবে পরিচালনা করতে হবে সে সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। এরপর ফাউন্ডেশনের সদস্যরা মুদিখানা জিনিসপত্র, চাল, দুধ, ঘি, ডাল, বিস্কুট, চিনি, ভোজ্য তেল, পানীয় জল এবং মিষ্টি বিতরণ করেন। একই সঙ্গে ডক্টর প্রসেনজিৎ ঘোষ কয়েকজন রোগীর পরীক্ষা নিরীক্ষা করেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরতি ঘোষ, অঙ্কিতা ঘোষ, সোনালী শর্মা, মুকেশ বাগড়িয়া, বিশুদেব, সঞ্জু জৈন, জয়গোবিন্দ চক্রবর্তী এবং জয়পাল প্রমুখ। কিরম লাগলো
কিরম লাগছে আপনার? সেটা আমরা ভাষায় প্রকাশ করা বহুত কঠিন, যে আপনারা যাই আমরা আপনাদের মূল্যবান সময় নষ্ট করিয়া আমরা সঙ্গে যে আজকে হোলির উৎসব অনুষ্ঠানটা পালন করতেছেন, তার জন্য আমরা অত্যন্ত গর্বিত এবং খুব আনন্দিত। এবং এই UGCর আমরা যারা আছি এখানে সবাই পক্ষ থেকে আপনারা সকলকে আমার বা সবাই পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। এই বলে শিলচর প্রেস ক্লাবে বসন্ত উৎসব উদযাপন, সবাইকে ঐক্যের বন্ধনে আবদ্ধ হতে আলোচনায় আহ্বান। শুষ্কতায় রুক্ষতাকে দূরে করে প্রকৃতির নবরূপে সজ্জিত হওয়ার এই সময়টুকু নানা দিক থেকে মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভেদ ভুলে একতার বন্ধনে আবদ্ধ হতে হবে সবাইকে। শুক্রবার শিলচর প্রেস ক্লাবে বসন্ত উৎসব উদযাপন অনুষ্ঠানে এই কথা উঠে আসে। নৃত্যে, সঙ্গীতে, কবিতায়, কথায় রঙের এই উৎসব উদযাপনের বসন্তের বার্তা ধ্বনিত হয়। আলোচনার বিষয় ছিল ঋতুবদল, যেখানে জীবনে ছন্দে ছন্দে। বক্তব্য উপস্থাপন করেন কবি, সাংবাদিক, চিন্তাবিদ অতীন দাস, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে, সমাজকর্মী সঞ্জিত দেবনাথ, শিক্ষক শঙ্কর চন্দ্রনাথ সহ অন্যান্যরা। এটাও চর্চিত হয় যে আনন্দ উৎসব যেন কোনোভাবেই আতঙ্ক বিষদের কারণ হয়ে না দাঁড়ায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহ সভাপতি বিকাশ চক্রবর্তী। বিপুল বলে কালার বাসি রাধা ছাড়াই হাসে না, বিপুল বলে কালার বাসি রাধা ছাড়াই হাসে না, কালার চিন্তাতে আমার দুই চোখে ঘুম আসে না। কালার চিন্তাতে আমার দুই চোখে ঘুম আসে না, বলবে সখী কালার বাসি কি বলবো, এই জৈবিক চাহিদা নিয়ে যে আমাদের যে জীবন সংগ্রাম, তা থেকে ক্ষণিকের জন্য আমরা মুক্ত হয়ে হতে পারি। আর রবীন্দ্রনাথ এই জন্য বলছেন যে উৎসবের দিন আমাদের রূপান্তর ঘটে। এমনিতে প্রতিদিন আমরা থাকি ছোট আমিতে আবদ্ধ, এবং যখন উৎসব আসে তখন আমরা সেই ছোট আমি থেকে বেরিয়ে বড় আমিতে প্রবেশ করতে পারি। তো এই যে উৎসব, সেই উৎসবে যদি আমরা যোগদান করি, তাহলে আমরা ক্ষণিকের জন্য আমাদের স্বার্থ চিন্তাকে একটু মুলতবি রেখে আমরা আমাদের যে ভালোবাসার যে ব্যাপারটা আছে সেটাকে একটু উস্কে দিতে পারি। তো যাই হোক, এই যে বসন্ত উৎসব, এটা একটা প্রকৃতির সঙ্গে সম্পর্কিত, এবং এই যে মানুষ, সেই মানুষ হচ্ছে এই প্রকৃতিরই অংশ। আমরা সেটা ভুলে যাই। এই যে গাছ নবরূপে সজ্জিত হচ্ছে এই ঋতুতে, আমরা এই আবাহনকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে ভারতীয় সংস্কৃতিতে প্রতি বছর যে ৬টি ঋতু রয়েছে, প্রত্যেকটির বিশেষ গুরুত্ব রয়েছে। আমাদের মানব দেহকে নিয়ে আমরা যদি ভাবি, তাহলে আমরা দেখব সেই জন্ম থেকে একেবারে শেষ দিন পৃথিবী থেকে বিদায় নেওয়া পর্যন্ত এই যে সময়কাল, এটা কিন্তু ৬ ঋতুর মতোই আবর্তিত। এবং এই যে শীতের যেমন একটা আমেজ রয়েছে, পাশাপাশি শীতের যে শুষ্কতা, রুক্ষতা, সে থেকে মুক্তি পাওয়ার সময়কাল হলো এটা। অর্থাৎ প্রকৃতি নবরূপে এই সময় থেকেই সজ্জিত হয়ে থাকে। প্রকৃতির এই যে উর্বরা শক্তি, সেই উর্বরা শক্তিকেই আমরা আবাহন জানাচ্ছি। ভারত সেবাশ্রমে শুক্রবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দোল উৎসব উদযাপিত। শিলচর তারাপুর চানমারি রোড স্থিত ভারত সেবাশ্রমে শুক্রবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দোল উৎসব উদযাপন করা হয়। এদিন সকাল থেকে পূজা মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। এছাড়া ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এদিকে দোল উৎসবের ঐতিহ্য তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ। দোল উৎসবের ইতিহাস তুলে ধরেন তিনি।
খালি আছেন উনি, তার জন্য ওনাকে দিয়ে দিলাম। উনি খালি আছেন। শুভেচ্ছা, ভালোবাসা। সব অন্যায়ের বিরুদ্ধে, গোলামির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। ভারত সেবাশ্রম সংঘ এমন একটি সংঘ, শুধু ভারতবর্ষ নয় পৃথিবীব্যাপী একটি প্রতিষ্ঠান, যে হিন্দু ধর্মের ত্রাতা হিসাবে কাজ করছে। এবং যখন প্রলয় মহামারী থেকে শুরু করে, এখানে বন্যা থেকে শুরু করে, কোভিড থেকে শুরু করে যদি দেখি, তাহলে ভারত সেবাশ্রম সংঘ একটা ত্রাতার ভূমিকায় থাকে। এবং এই প্রতিষ্ঠানে সব দেখে আমি অভিভূত হয়েছিলাম, যার জন্যে 2021 সমাজের মধ্যে যত আলোচনা হবে ততই আমাদের সমাজ এবং দেশ উপকৃত হবে। এবং আজকের দিনে আমাদের মধ্যে যত ভেদাভেদ রয়েছে তা দূর করে আমরা হিন্দু হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করব, এই অঙ্গীকার আমাদেরকে করতে হবে। তিনি মেঘাসুরকে বধ করেছেন এবং মেঘাসুরকে বধ করে তার রক্ত দিয়ে তিনি প্রথম হোলি খেলেছেন, দোল উৎসব পালন করেছিলেন। এবং তারপর থেকেই সেই দোল উৎসব আমাদের চলে আসছে, আমরা রং দিয়ে আমরা খেলি এবং সেটাকে স্মরণ করি যে অসুরদেরকে আমাদের বধ করতে হবে, অসুরদেরকে প্রশ্রয় দিলে চলবে না। আমার ভগবান শ্রীকৃষ্ণ শিখিয়েছেন, আমার ধর্ম শিখিয়েছে, আমার সংস্কৃতি শিখিয়েছে। তাই আমাদের প্রত্যেকটি দেবদেবীর হাতে অস্ত্রশস্ত্র, দুর্গার হাতে দশপ্রহরণ, কালীর হাতে রক্তাক্ত খড়গ, শিবের হাতে ত্রিশূল, রামচন্দ্রের হাতে ধনুর্বাণ, ভগবান শ্রীকৃষ্ণের হাতে সুদর্শন চক্র। আমরা হিন্দুরা অন্যায়কে প্রশ্রয় দিয়ে আমরা সবাইকে, আর মানবিক গুণগুলো আমাদের বেশি, সেই জন্য আমরা সকলকে মানুষ বলে মনে করি, সবাইকার মধ্যে দুঃখ কষ্টকে চিন্তা করি। কিন্তু অন্য ধর্মের মানুষ চিন্তা করে না, তারা হিন্দু ধর্মের উপর অত্যাচার করে। তাই আমাদেরও মনে হয় যে এই শ্রীকৃষ্ণের আদর্শ, রামচন্দ্রের আদর্শ, আমাদের দেবদেবীর আদর্শকে সামনে রেখে যারা অন্যায়কারী তাদেরকে প্রতিহত করতে হবে সনাতন হিন্দু ধর্মকে। তবেই হিন্দু ধর্ম বাঁচবে, হিন্দু সংস্কৃতি বাঁচবে। সেই সংস্কৃতিটি হচ্ছে আমাদের দোল উৎসব। সেই সংস্কৃতিকে আজকে দিকে দিকে আমরা সবাই পালিত করছি। যেহেতু দোল পূর্ণিমা উৎসব, প্রতি পূর্ণিমাতে এখানে বৈদিক শান্তিযজ্ঞ হয়, ভক্তরা আসেন, মহাপ্রসাদ নেন এবং আমাদের বিশেষ আজকে পূজা করা হয়েছে, বৈদিক শান্তিযজ্ঞ করা হয়েছে এবং আবির নিয়ে আবির খেলা হয়েছে। সবাই মায়েরা, বোনেরা, ভাইরা সকলে আবির নিয়ে আজকে খেলা করেছেন। ফিরে আসলাম বিরতির পর। শিলচর শ্রী শ্রী গোপাল আখড়ায় ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে দোল উৎসব পালন করা হলো। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে শিলচর শ্রী শ্রী গোপাল আখড়ায় ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে দোল উৎসব পালন করা হলো শুক্রবার। বসন্ত উৎসব উপলক্ষে 3 শতাধিক লোকের উপস্থিতিতে স্থানীয় শ্রী শ্রী গোপালজিউ আখড়া প্রাঙ্গণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন ছন্দে ছন্দে মিউজিক একাডেমির মণিদীপা পাল। অনুষ্ঠান শেষে ভক্তবৃন্দ সহ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা বিভিন্ন রকমের নৃত্য, নাটিকা ও ধর্মীয় গানের মাধ্যমে রং দিয়ে হোলি উৎসবে মেতে ওঠেন। প্রত্যেক ভক্তবৃন্দ, সাংস্কৃতিক শিল্পী সহ উপস্থিত সবাইকে পুষ্পান্ন প্রসাদ বিতরণ করা হয়। এখন দেখছি এখানে এসে বোধহয় ভুলই করলাম। কেন দেবশ্রী, আপনার আবার কি ভুল হলো? যে কৃষ্ণকে পাওয়ার জন্য যুগে যুগে দেবতা মনীষীরা তপস্যার দ্বারাও কৃষ্ণ ধর্মকে মনের মধ্যে প্রমাণিত করতে পারছেন না, আর সামান্য গোড়াগুলি হয়ে তোমরা এই ধর্ম মন থেকে সরাতে চাইছ। এ আমি কি শুনলাম কবি? এ তো মহা অপরাধ। দেবশ্রী, আমাদের সব কথা শুনলে আপনি বুঝতে পারবেন কেবল আমরা কৃষ্ণকে মন থেকে সরাতে চাইছি। বেশ, তবে বলো। আমি বলছি, আজ সকালে দুধ দহনের সময় হঠাৎ দেখি কৃষ্ণ এসে আমাকে বলছে দুধ খাওয়াতে। আমি খুশি হয়ে কৃষ্ণের মুখে দুধ ঢালতে লাগলাম। হঠাৎ আমার শাশুড়ি আমায় ডাকলেন। আমি চমকে উঠে চেয়ে দেখি কোথায় কৃষ্ণ।
হয়েছিল বুঝতেই পারছেন। এবার আমার কথা শুনুন দেবশ্রী। ছন্দের স্রোত সংস্থার ব্যবস্থাপনায় নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন করা হয় শিশু উদ্যানে। শুক্রবার বেলা 11টা থেকে ছন্দের স্রোত সংস্থার সদস্য ও সদস্যদের উদ্যোগে আয়োজিত হলো বসন্ত উৎসব। এদিন বসন্ত উৎসবকে কেন্দ্র করে প্রথমে চৈতন্য মহাপ্রভুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও আবির অর্পণ করা হয় এবং এরপর এক গুণীজন সংবর্ধনা সভার আয়োজন করা হয়। মঞ্চে উপবিষ্ট রূপম সামাজিক সংস্থার সভাপতি বিভাস দেব, সম্পাদক নিখিল পাল, কবি লেখিকা কস্তুরী হোম চৌধুরী, বরিষ্ঠ আইনজীবী বিথিকা আচার্য, টিঙ্কু বৈদ্য, সঙ্গীতা দেবদের সংস্থার পক্ষ থেকে গলায় উত্তরীয় পরিয়ে ও হাতে স্মারক তুলে দিয়ে সম্মান জানান সংস্থার সদস্যরা। এদিন বক্তব্যে রূপম সামাজিক সংস্থার সভাপতি বিভাস দেব ওনার শিক্ষকতার সঙ্গে সামাজিকতার বিভিন্ন অংশ তুলে ধরেন। সম্পাদক নিখিল পাল বলেন, এই অঞ্চলে প্রচুর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের জন্ম হয়েছে। তিনি ছন্দের স্রোত সংস্থাকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। আমার দুঃখ আমার দুঃখ আপনারা যারা এখানে আছেন সবাই কস্তুরী অত্যন্ত গুণী এবং কবি, একজন এস্টাবলিশড কবি এখানে আছে যারা অনেকেই আমার ছাত্র, তাছাড়া জুনিয়র লইয়ার, যাদেরকে আমার অঙ্ক থেকে আশীর্বাদ আসছে যে এরা এত সুন্দর একটা আয়োজন করেছেন। আজকাল একটা আয়োজন করা চারটিখানি কথা নয়, ভীষণ পরিশ্রম হয়। শুধু একজনকে উপস্থিত করা দিয়ে যে এনার্জি দিতে হয় সেটা আমি জানি। আপনি আসবেন আমার জন্য করতে হয়েছে একটু আগে রাজনের, আমি জানি। আমার আসলে খুব তাগদা লাইসেন্সি প্রেসিডেন্ট, আমি এখানে খুব ইমার্জেন্ট মিটিং একটা আছে, কালকে হওয়ার কথা ছিল। আমি কোনো ক্রমে যেহেতু আমার প্রোগ্রাম যেতে পারবো না, আমি বলেছি আজকে আমি বসন্তের রঙে যে সফট রং, যে খোলাসা রং, যার মধ্যে কোনো কারচুপি নেই, সে সভ্য সভাবে আমাকে এখানে আসার জন্য অনুরোধ করায় আমি অত্যন্ত আপ্লুত। I really thank the organizer for inviting me over here. I feel honored to be over here. যাই হোক, ফ্লো ফ্রিডম মানে সংস্কৃতির সঙ্গে জড়িত এই সংখ্যাটা, নেম ইটসেলফ সেজ লাইক। সুতরাং আমরাও কিছুক্ষণ আগে আমাদের নিখিল বাবু বলেছেন রূপম সংস্থা ইজ অলসো এ কালচারাল অর্গানাইজেশন। সুতরাং আজকে দুটো সংস্থা বোথ কালচারালি এম্বডি একসাথে আমরা মিলিত হতে পেরেছি এই অনুষ্ঠানে। সো আই থ্যাংক দ্য অর্গানাইজার ফর দিস অলসো। এবং নিখিল বাবু যেটা বলেছেন, আজকে আমাদের ভুবন পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করল বন বিভাগ। কাছাড় জেলার ভুবন পাহাড়ের কালাখাল এলাকায় সংরক্ষিত বনাঞ্চলে সম্প্রতি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর নড়েচড়ে বসল বন বিভাগ। বৃহস্পতিবার বন বিভাগের হাওয়াইথাং রেঞ্জের আধিকারিক শিব হরি সিনহার নেতৃত্বে বন বিভাগের একটি দল পাহাড়ে গিয়ে তদন্ত করে। পাহাড়ে যে স্থানে আগুন লাগে সেখানে গিয়ে তদন্ত করেন। পরে বন বিভাগের দলটি পাহাড় থেকে নামার পর কালাখাল বাজারে স্থানীয়রা জমায়েত হয়ে বন আধিকারিকের কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তারা বলেন, অগ্নিকাণ্ডটি নিয়ে পাহাড়ের উপজাতি মানুষেরা কালাখাল এলাকার জনসাধারণের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। কালাখাল এলাকার কেউ অগ্নিকাণ্ডে জড়িত নন বলে স্পষ্ট ভাষায় জানান তারা পাল্টা অভিযোগ করেন উপজাতি মানুষেরা অবৈধভাবে বনাঞ্চল ধ্বংস করে সুপুরি বাগান লাগাচ্ছেন। এছাড়া বহু মূল্যবান গাছপালা ধ্বংস করে খাসিয়াপুঞ্জিতে প্রচুর পরিমাণে চেরাকাঠ মজুত রেখেছেন। বন বিভাগ এর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান তারা। আমরা তো কালকেও আমরা স্টাফ আইসিল এখানে, স্টাফ আইয়া প্রায় সন্ধ্যা পর্যন্ত জায়গাগুলো দেখছি। এরপরে কালকে সন্ধ্যা ওই পুরো ইনকোয়ারিটা শেষ হয়েছে না, গতিকে আজকে আবার আইলাম আমরা। দেখছি এগুলা ম্যাক্সিমাম পুরানা জুম যেগুলা, এগুলা জঙ্গল মানে জ্বালাই দেওয়া হয়েছে। আমরা মূল্যবান গাছ কিছু এরকম ক্ষতি হয়েছে না।
এক দুইটা নতুন দুইটা স্পট পাইছি, তাও এটা বেশি হইলে 1 বিঘার মতো হইল। এইগুলো আমরা মোটামুটি সব বন্ধ করিয়া দুই পার্টি খাসিয়া আর বাঙালি মানুষ যারা আছে এরারে সবরে বুঝাই দিয়া দিছি যাতে এই জায়গা তার কোনো ধরনের রং হোক না। আর এমনি তো কেউ স্বীকার পাই না যে কে করছে বা কেউ কইতেও চাই না, তবুও আমরা ইনকোয়ারি করি। আর 2-3 দিনের ভিতরে মোটামুটি যদি কালপিট বাইর করতাম পারি যারা আগুন দিছে বা এই জুম করছে, এটা পাইলে আমরা এফআইআর দিয়ে দিই। আজকে যে ঘটনাটা লই আমরা সামনে অতজন মানুষ জমিছি, এটা কারণ হইল গিয়া খালাখাল যে ফার জ্বলিছে, এটা জ্বলার পিছে খার বা খেয়ে করছে এটা আমরা কোনো কিছু জানি না। কিন্তু যে উপজাতি যতজন মানুষ আছেন তারা একদম ডাইরেক্ট ক্লিয়ার কাট কইতরা যে খালাখালর মানুষে এই কাজটা করছে। কিন্তু খালাখালর 90 to 95% মানুষ বাইরের থেকে ইনকাম করিয়া খার, তারা কিন্তু ফার জ্বালানির কোনোদিনও গেছে না আর যার না। যদিও যে যার জুম খেতর লাগে যার তোরা কাম কাজ করে এটা করে, কিন্তু তারা গাছ জ্বালাইয়া অন্য লাকড়ি কারবার করিয়া বুবর মেলার সময় যেটা আগুন লাগছে এটারে আবার তারা এটার লগে করে কানেক্ট করে, দুইটারে কানেক্ট করি এখন একটা মানে ষড়যন্ত্র করে মানে করে রে তারা। কিন্তু এটার লগে আমরা কোনো নাই, টাচ নাই, বা আমরা জানি না এরকম কিছু ওয়ার করিয়া যা জ্বলার পর থেকে তারা বারবার কইতে থাকে যে এটা খালাখালর মানুষে করে, কিন্তু খালাখালর মানুষ এগুলাত নাই। শিলচর তৃতীয় বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট শুক্রবার জয়লাভ করল যথাক্রমে পিডব্লিউডি অ্যাথলেটিক ক্লাব এবং তারাপুর স্পোর্টিং ক্লাব। জেলা ক্রিকেটের জন্য জোর অনুশীলন চলছে শিলচর ডিএসের। দেখে নিচ্ছে আজকের বিশেষ খবর আরো একবার। অক্টোবরে বটদ্রবা প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে বললেন মুখ্যমন্ত্রী। ধর্মীয় অনুষ্ঠানে বটদ্রবা থানে উপস্থিত হেমন্ত বিশ্ব শর্মা। শতবর্ষ উদযাপন সমারোহ, আলোর বন্যায় ভাসছে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। শিলচরের মঠ মন্দিরে ভক্তি ভরে উদযাপিত ফাগুন মহোৎসব। শুক্রবার রাতের এক পশলা বৃষ্টিতেই বেহাল শিলচর কালাইন সড়কের তারাপুর শিববাড়ি রোড। এক পশলা বৃষ্টিতে উত্তর কৃষ্ণপুর শিলচর আইজল জাতীয় সড়কের বেহাল অবস্থা। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।